তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আজকের ব্যাপারটা হলো কি, আজকে আমি গিয়েছিলাম মাঠে, আর মাঠে দেখতে পেয়েছিলাম আজকে কিছু মাছের বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু আজকে আমি একাই ধরেছি, কিন্তু ছোট আপাই ছিল মাছ করা, আর মাছ একটা ছিল না, মাছের মানে চাক বললেই চলে, যেটাকে বলে ঝাঁক, মানে সব মাছের বাচ্চাগুলো সবগুলো একসাথেই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আমি ঘাস কাটতে গিয়েছিলাম মাঠে, দিয়ে দেখছি বাচ্চাগুলো আছে, তাই আমি আর দেরি করলাম না, বাচ্চাগুলোকে ধরে আনলাম। আর গাইস দেখতে পাচ্ছ মাছের বাচ্চাগুলো কত সুন্দর করে খেলা খেলছে। আমার তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে, আমার মনে খুবই আনন্দ লাগছে। আর আমি ভাবছিলাম এই মাছগুলোকে নিয়ে একটা অ্যাকোয়ারিয়াম করবো, মানে খুব সুন্দর করে থবো, তাতে কাঁচের বয়মে থবো, দেখতেও ভালো লাগবে। আর এইদিকে আমার পায়রা ঘরটা হতে থয়ে দিয়েছি, আর পায়রাগুলো কিন্তু খোপের মধ্যে আটকানো আছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ আমার এটা মুরগি, আমাদের বাড়ি সুন্দর মুরগিগুলো ডিম পেড়েছে, 5টা ডিম পেড়েছে, এখনও ডিম পাড়বে হয়তো। খুব সুন্দরভাবে বসে আছে, কিছু বলছে না দেখে। আর আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, কি বলবো, এই যে না দেখলে বুঝতে পারবো না। এই দেখো আজকের ওয়েদারটা দেখো, আনাদিন কিন্তু আকাশে পুরো মেঘে লোড থাকে, আর রামধনু আপাতত উঠেনি, উঠবে, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো। আজ কিন্তু পায়রা উড়ানোর মন করছে, কিন্তু পায়রাগুলোকে পাখা কেটে দিয়েছি। আমি কালকে কিন্তু আমার 2টো পায়রা উড়ে গিয়েছিল, নামিনি। এখন তো কি বলবো গাইস, আজকের ওয়েদারটা খুবই খারাপ, আশা করি কালকেও থাকবে এত সুন্দর আবহাওয়া। আর হ্যাঁ গাইস, কালকে কিন্তু আমাদের এখানে রামধনু উঠেছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। আর তার আগে কিন্তু মাছগুলোকে খেতে দিতে হবে। হ্যাঁ গাইস, এই যে মাছগুলোকে কি খেতে দেবো, বাচ্চা মাছ, এই জন্য আমি 2টো আটা নিয়ে আসলাম। আটাগুলো দিলে কিন্তু হয়তো খেতে পারে, দেখা যাক। আটাগুলো দিয়ে দিই, খাবে তো বটেই। বাচ্চা মাছ দেখতে পাচ্ছ কিন্তু কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু অ্যাকোয়ারিয়াম মতো করে ফেলবো একটা, দেখা যাক যদি সেরকম হয় অ্যাকোয়ারিয়ামে করে ফেলবো। আমি কিন্তু এর আগের বারও রঙিন মাছ এনেছিলাম, কিন্তু সেগুলো বাঁচেনি, মরে গিয়েছিলো। আর একরও দেখি বাঁচে কিনা। এই দেখো ওখানে টোপ ফেলছে, এরা কিন্তু খাচ্ছে, একটা করে খাচ্ছে, আমাদের দেখাতে পারছি না, তবে এই দেখো কী করে খাচ্ছে, একটা করে খাচ্ছে, পুরো সাইড দিয়ে ঘিরে আছে মাছগুলো। খুবই ভয় পেয়ে আছে, কারণ আমি মানুষ দেখেনি তো কোনো দিন, ওই জন্য ভয় পেয়ে আছে। ওই দেখো কেমন টোপ করে খাচ্ছে। আর হ্যাঁ গাইস, এরা ততক্ষণ খাক, দেখি এরা কতক্ষণ খেতে পারে। এই যে সব কড়াই কিন্তু এক জায়গায় আছে, তলায়ও আছে সব কড়া, মানে একটা না 2টো নয়, ভালো করে দেখাচ্ছি। এই যে 20 থেকে 25টা মাছের বাচ্চা আছে, 20 থেকে 25টা, অনেকগুলো দেখাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এই যে আমরা ভিডিও করছি, কিন্তু মামু এসেছিলো কটা, একটা মামু এসেছিলো, মামু বলছিল মামু কোথায় পেয়েছো, আমি বলছিলাম মাঠে। মামু বলছি মাঠ থেকে আরও ধরে এনে দিতে, আমার না ধরতে পারবো না, এগুলো নিয়ে যা, কিন্তু নিয়ে আনি, বলছিল ছেড়ে দিতে, কিন্তু ছাড়ার তো জায়গা নেই। আমি আশা করবো আমাদের বাড়ির পাশে কিন্তু একটা ছোট্ট গর্ত আছে, সেই গর্ততেই কিন্তু ছাড়ার, দেখা যাক। মাছগুলো এখানে কিন্তু টপ মেরে খাচ্ছে, কতক্ষণ খায় আমিও দেখছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে চোখে রাখছি, দেখা যাক মাছগুলো কি বলে। মাছগুলো কিন্তু সব এক জায়গায় হয়ে গেছে। আর গাইজ, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এতটুকুই।